আসসালামু আলাইকুম। কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে আমি উম্মা মুস্তফা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতন আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একটি সহজ এবং মজাদার রেসিপি। আমাদের আজকের রেসিপির নাম হচ্ছে থাই স্ট্রিপস অমলেট, যেটার জন্য আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের চিকেন স্ট্রিপস। এছাড়াও ব্যবহার করছি ডার্ক সয়া সস, টমেটো কুচি, ধনেপাতা কুচি, চিনি, কাঁচামরিচ কুচি, মাখন, চেরি টমেটো, গার্লিক, অনিয়ন, কাজী ফার্মস কিচেনের ডিম, কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ, মেয়োনিজ, কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস এবং তেল। আমাদের এই চিকেন স্ট্রিপ দিয়ে আমরা যে রান্নাটা করব সেটা আমরা একটু অন্যভাবে রান্না করব। আশা করি ভালো লাগবে। তাহলে দেরি না করে মূল রান্নায় চলে যাচ্ছি। আমি প্যানটাকে প্রথমে গরম করে নিচ্ছি এবং এখানে শুরুতেই যেটা করছি মাখন দিয়ে দিচ্ছি। থাই অমলেটগুলোর মধ্যে একটু বিশেষত্ব হচ্ছে ওরা কিন্তু প্রত্যেকটা অমলেটের ভিতরে হয় চিংড়ি অথবা চিকেন দিয়ে করে। যেহেতু আমার কাছে কাজী ফার্মস কিচেনের চিকেন স্ট্রিপস আছে, তো আমি এই রেসিপিটা চিকেন স্ট্রিপস দিয়ে করছি। আমাদের মাখন কিন্তু গলে গেছে। এখন এখানে আমি এক এক করে সবগুলো উপাদান দিয়ে দিব। তবে সবগুলো উপাদান দেওয়ার আগে আমি যেটা করছি, আমাদের যে চিকেন স্ট্রিপসগুলো আছে সেগুলোকে এই মাখনে হালকা করে ভেজে নিচ্ছি। আমি এখন এতে যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। কাজী ফার্মস কিচেনের ফ্রোজেন ফুডে কিন্তু কোনো হার্মফুল প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না। শুধু সেটাই না, এখানে কিন্তু কোনো প্রকার টেস্টিং সল্টও ব্যবহার করা হয় না স্বাদগুলোকে এনরিচ করার জন্য। আমাদের স্ট্রিপসগুলো সুন্দর করে ভাজা হতে হতে আমি আরেকটা প্যান নিয়ে আসছি এবং এই স্ট্রিপসগুলোতে সেকেন্ডারি লেভেলে কিভাবে করে রান্না করব সেটা আমি শেয়ার করছি। আমরা এখানে শুরুতে যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে মাখন। মাখন গলে গেলে এখানে আমরা যোগ করে দিচ্ছি শুরুতেই সামান্য পরিমাণে গার্লিক কুচি। গার্লিকের যখন খুব সুন্দর একটা ফ্রেগরেন্স বের হওয়া শুরু করবে, ঠিক তখন আমরা এতে যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে অনিয়ন কুচি। যেমন এখানে আমার কাছে টমেটো কুচি আছে, সেটা দিয়ে দিচ্ছি। আমার কাছে আছে গ্রিন চিলি কুচি করা, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি। এছাড়াও আমি এতে দিয়ে দিচ্ছি কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস। এখন আমরা যে স্ট্রিপসগুলো ভেজেছিলাম সেই স্ট্রিপসগুলোকে আমি সুন্দর মতন করে ছোট ছোট টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি। আমাদের মোটামুটি সুন্দর মতন করে এটা কিন্তু মিক্স আপ হয়ে গেছে। একদম শেষ অংশে আমি যেটা করছি, এখানে সামান্য পরিমাণে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, খানিকটা আরেকটু গ্রিন চিলি দিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এটা এমনি এমনিও খাওয়া যাবে, বাট আমরা তো এমনি এমনি খাবো না, আমরা খাবো হচ্ছে থাই স্টাইলে। আমাদের প্যান মোটামুটি গরম হয়ে গেছে। আমি খানিকটা অল্প করে বাটার দিয়ে দিচ্ছি। আমাদের সেই ডিমগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আমাদের অমলেটটা মোটামুটি হয়ে গেছে। এখন একে আমি সুন্দর করে আমাদের যে সার্ভিং ডিশটা আছে সেখানে আমি নামিয়ে নিচ্ছি। এবং আমরা যে স্টাফগুলো রেডি করে রেখেছিলাম এখানে আমরা একটু স্টাফ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে পুরোটা ভরেও দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে আমার মতন করেও করতে পারেন। এই অংশটা ক্লোজ করার আগে আমি যেটা করছি, হালকা একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো কেচাপ। আর আমাদের যে লেফট ওভার চেরি টমেটোগুলো ছিল, আমি জাস্ট ডেকোরেশনের জন্য আশেপাশে একটু সাজিয়ে দিচ্ছি। বাস, এভাবেই তৈরি হয়ে গেল মজাদার থাই স্ট্রিপ অমলেট।
তো এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আসছি আগামীকাল দীপ্ত টেলিভিশনের পর্দায় আরেকটি নতুন রেসিপি নিয়ে, শুধুমাত্র কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে। সেই রেসিপি দেখতে এবং জানতে আমাদের সাথেই থাকুন। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।